মজবুত, আবার মাঝে মাঝে পাগলামিও করেছে। তুমি নারী, তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ, দেখছেন আছে না এরকম আছে? চেয়ে থাকি না, সব নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক যাকে জায়েজ করেছেন তার দিকে আমরা তাকাবো। জোরে বলে ইনশাআল্লাহ। একটার দিকে তাকায় সন্তুষ্ট হচ্ছেন, আরো দরকার আরেকটা বিয়ে করেন, তাও সন্তুষ্ট হচ্ছেন, আরেকটা বিয়ে করেন, তাও হচ্ছেন আরেকটা বিয়ে করেন, তাও অন্যের বইয়ের দিকে তাকানো যাবে। এই ওয়াজ আমার মায়েরা যে কি কবে আল্লাহ জানে। হুজুর সংসারে তো আগুন ধরা দিয়ে গেলেন, আমি বলছি কি আর ওনারা বুঝলেন কি আমি জানি না। কিছু কিছু মহিলা আছে তুমি যা করো করো, বউ কিন্তু আমি একটাই। দেখেন ওটা কত বড় বদমাইশ। এরকম মহিলা কিছু আছে না নাই বলেন তো? আসেন দোয়া করি নাকি? বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই। এত দ্রুত সময় কেমনে গেল আমি বুঝলাম না। 12টা বাজে, সারা রাত কি জানাজা সহ। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি বুঝেছি, ঠিক আছে। তাহলে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা এটা থাকা যাবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই তিনজন লোক উঠলো কেন? ধরেন তো একটু, ওই যে তিনজন, এই এই যে বসেন। কেউ ওঠে না, এতজনের মধ্যে 2 জন করে উঠবেন, এটা কেমন কথা? বসেন, কোনো নাম্বার টাম্বার নাই, বসেন সবাই। এটা একটু চিন্তা করলেই থাকা যায়, একটু বসেন না, আল্লাহ সহজ করে দেবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে এই সময় কেউ বেশি পানি খায় না, বুঝলেন? ভয় ঠিকই থাকে যে বেশি পানি খাওয়া যাবে না। বসেন। নাম্বার 3 হচ্ছে এই জাতির মধ্যে যেটা খুবই কম, সেটা হচ্ছে সত্য কথা কয় না। আমরা সত্য কথা বলবো, সত্যবাদী হবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি মিথ্যা কথা কইছে 54 বছর যারা দেশ চালাইছে। আসতে কন কেন? আসতে কন কেন? ওরা ঠকাইছে আমাদের। ওরা কি করেছে বলেন? কেউ 21 বছর, কি বলে, কেউ 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর, মাঝখান থেকে কেয়ারটেকাররা কয়েক বছর। যা করেছে একটার অদাও ঠিক নাই। বলেন একটার অদাও ঠিক আছে? শুধু মিথ্যা আমাদেরকে ধোঁকা প্রতারণা করেছে। অতএব সত্যবাদী যারা, তাদের আমরা সত্যবাদীদের সঙ্গে আমরা সময়টা কাটাবো, তাদের সমর্থন দেব এবং নিজেও সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফলতা দেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে সত্য কথার ফলাফল হচ্ছে আল্লাহ পাক তাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। সফল হব আমরা তাকওয়া অর্জনটাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে আছেন, তার স্ত্রী 60 দিরহাম দিয়ে দুধ থেকে কি বের হয় ওটা? না, ঘি 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 60 দিরহাম দিয়ে ঘি কিনেছেন। সেই ঘি কিনে তিনি রান্না করেছেন, স্পেশাল করে ঘি মিশ্রিত রান্না করেছেন। সেই রান্নাটা দিয়ে বলছেন আমিরুল মুমিনিন, আমি আপনাকে আজকে এক্সট্রা করে ভিন্ন করে রান্না করে আমি আপনাকে খাওয়াবো। কি? ঘি দিয়ে রান্না করেছি। তিনি বলছেন আমার দেশের জনগণ কি এই জাতীয় খাবার খায় না কিনা? আমার দেশের জনগণ যতদিন পর্যন্ত এই জাতীয় খাবার পাবে না, আমি আমার এই খাবার মুখে নেব না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছেলে 5 বছর, রাষ্ট্রের কার্টুনের মধ্যে খেজুর আছে, সেই খেজুরটা বন্টন করা হয় নাই। ছোট্ট বাচ্চা সে চট করে কার্টুনের মধ্যে হাত দিয়ে একটা খেজুর মুখের মধ্যে নিয়েছে। ওমর ফারুক আস্তে করে ডাক দিয়ে মুখের মধ্যে নখ ঢোকায় খেজুরটা বের করে বলে যা মার করে যা। পাঠায় দিছে। চিৎকার মেরে মেরে সন্তান চলে গেছে, মার করে গিয়ে এই কথা বলেছে। কিছুক্ষণ পর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী মন খারাপ, আপনি আমার ছেলের সঙ্গে এমন আচরণ করলেন কেন? আমরা কি খেজুর পাবো না? একটা নয় খেজুর কম নিতাম। পরে ওমর ফারুক বলছেন আমার স্ত্রী, আমি তো সন্তানের বাবা, আমারও তো মহব্বত আছে, কিন্তু এই যে খেজুরটা সে নিল, আমার ভাগে যে ওই খেজুরটাই ভাগে পড়বে তার গ্যারান্টি কি? এই জন্যই মুখ থেকে খেজুরটা বের করে রাষ্ট্রের জায়গা, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। জনগণ পাবে কখন? নেতাই তো খায়া শেষ। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? মধু পেয়েছেন, রাষ্ট্রের মধু 5টা ভাগ হবে, প্রতিবেশী 4 জন, উনি একজন, 5 জন। মধুর বোতল নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে এটাকে ভাগ করো। কিছুক্ষণ পর বলছেন না, তোমাকে ভাগ করতে দেবো না, আমাকে দাও, অন্যকে ভাগ করতে দেবো। বলুন তো এই আচরণ বউয়ের সঙ্গে করলে বউ কি হতে পারে বলেন? আপনার বউ কি হবে সেটা কোন লাগে? সবার বউ তোমরা রাবিয়া বসছে মতো হয়ে আছে মনে হয়। কি প্যাঁচ লাগবে কিনা? লাগবে তো। ওই দিন অন্তত কথা হবে না, বুঝলেন? ওই দিন অন্তত পরের দিন হতে পারে। 37 বছরের সংসার, বিশ্বাস করলেন না আমাকে? এই কথা কি বুঝতেছেন আপনারা?
মেয়েরা যখন কথা বলা শুরু